আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে সামারের শুভেচ্ছা। মন্ট্রিয়ালে সামার চলে এসেছে। চারিদিকে আম এবং কাঁঠাল খাবার ধুম। কালারফুল সব আম এবং বিভিন্ন প্রজাতির আম দেখলে মনে হয় বুঝি চলছে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। যারা আমার মতো আচার প্রিয় মানুষ এবং জানেন না কিভাবে আচার দিতে হয়, তারা ফলো করতে পারেন এই সহজ সুন্দর রেসিপিটি। এখানে আমি 4টি মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি এবং আমগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পেপার টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। ম্যাঙ্গোগুলোকে এরকম স্লাইস করে কেটে নিতে হবে। কেটে নিয়ে এর ভেতরে সামান্য একটু লবণ, একটুখানি মরিচ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। যদি রোদ না থাকে সেক্ষেত্রে আপনি 2-1 ঘন্টা রেখে দিতে পারেন। কড়াই ভালো করে গরম হবার পর আমি একটি তেজপাতাকে চিড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। জালটা মিডিয়াম আঁচে রেখে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপের মতো। তেলের মধ্যে আমি আরও দিয়েছি 1 টিস্পুনের মতো 5 ফোড়ন এবং সেই সাথে 1 টিস্পুন মৌরি। মশলা মাখানো স্লাইস করা ম্যাঙ্গোগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। শুকনো মরিচকে মচমচা করে ভেজে গুঁড়ো করে নিলেই হয়ে গেল চিলি ফ্লেক্স। দিব আচারের মশলা। আচারের মশলাটা আমার ঘরেই বানানো ছিল। 5 ফোড়ন এবং মৌরিকে হালকা টেলে তার সাথে সরিষা অ্যাড করে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়েছি সামান্য লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। আচারের সরিষা বাটাটা সবসময় একটু বেশি খেতে হয়। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো সরিষা বাটা দিলাম। আমি নিয়েছি হলুদ সরিষা, আপনারা চাইলে সাদা অথবা কালো যে কোনো সরিষা ব্যবহার করতে পারেন। অ্যাড করলাম 1/2 কাপের মতো সুগার। একটু ভিনেগার দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। আচারটি নাড়তে নাড়তে আমি কিছুটা গলিয়ে ফেলবো এবং কিছুটা আস্ত থাকবে। আপনাদের ম্যাঙ্গো যদি টক না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা তেঁতুলের একটু টক গুলে দিতে পারেন। বাট আমার ম্যাঙ্গোটি কিন্তু প্রচণ্ড রকমের টক ছিল, তাই আমাকে আর তেঁতুল দিতে হয়নি। টক মিষ্টি এবং ঝালের এক মজাদার সংমিশ্রণ, স্বাদে গন্ধে অতুলনীয়। কেমন লাগছে তোমাদের এই আচার? জিভে নিশ্চয়ই তোমাদের জল চলে এসেছে। তাহলে আর দেরি কেন? আমার মতো রেসিপি ফলো করে তোমরাও বানিয়ে ফেলো কাঁচা আমের এই আচার। আচারটিকে রেফ্রিজারেটরে সংরক্ষণ করে রাখতে পারবে 1 বছরেরও বেশি সময় ধরে। তাহলে সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায়।